জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয়। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এই যে মা আর মেয়ে মিলে এখানে বসে রয়েছি। এখন হচ্ছে 11টা 47 বাজছে, প্রায় মানে ওই 11:30টার মতো। তো এখন হচ্ছে আমরা সকালের খাওয়া দাওয়া করছি। মাকে সকালে চা বিস্কিট খাইয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে কিছু জামা কাপড় ছিল, একবারে ফাইনালি আজকে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল একবারে শেষ, সেই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি গরম জলে, কিছু কিছু ঠান্ডা জলে। সোয়েটারগুলো দিয়ে দিয়েছি, যে গায়ে যেগুলো দেওয়া হচ্ছিল এই কদিন থেকে, সেই সোয়েটার চাদর সব কিছুই হচ্ছে ভিজিয়ে দিয়েছি। এখন কাছাকাছি পরে করব। এখন হচ্ছে সকালের খাওয়া দাওয়া ওই যে মা করছে দেখতে পাচ্ছ, আর আমিও নিয়েছি। এই যে এইখানটাতে বাটিতে রয়েছে, আর করেছি হচ্ছে ম্যাগি। তো আজকে অনেক দিন পর ম্যাগি করলাম। মাকে জিজ্ঞাসা করলাম যে ম্যাগি খাবে, বললো হ্যাঁ খাবো। তো ম্যাগিটা করলাম কাকিমাদের দোকান থেকে নিয়ে এসে, কাছে দোকান হয়ে খুব ভালো হয়েছে। আমার তো খুবই সুবিধা, সার্ফের প্যাকেট থেকে শুরু করে সব কিছু কাকিমাদের দোকান থেকে নেওয়া হয়, মানে আমার সুবিধা আসলে, বুঝেছো? তো যাই হোক, এখন এই যে সামনেটাই বসে রয়েছি। রোদ বেশ ভালোই এসেছে, কারণ বেলা পড়ছে আস্তে আস্তে, আর রোদটাও এরকম আসবে। আর এইদিকে হচ্ছে রোদে প্রতিদিনই এখন কম বেশি জল দিয়ে রাখি, কারণ এই জলটা খেতে ভালো লাগে। মানে কনকনে ঠান্ডাও থাকে না, আবার গরমও থাকে না, ঠিক আছে? আর ইসের জল তো মানে গরম করা জল তো খেতেই পারি না, একবারে গন্ধ গন্ধ করে। তো যাই হোক, কাকিমাদের ছাদে হচ্ছে কিছু ভেজা জামা কাপড় ছিল, সেগুলো দিয়ে এসেছি। আর কিছু মানে যেগুলো বালিশের কাবার টাবার ছিল সেগুলো হচ্ছে পাশে দিয়েছি। এগুলো হালকা পাতলা, এগুলো শুকিয়ে যাবে এখানটাতে। আর যেগুলো ভারী সেগুলো হচ্ছে ছাদে দিয়ে এসেছি, ওগুলো শুকিয়ে যাবে। আর এগুলো কাচবো, কেচে হচ্ছে ওগুলো মেলে দিয়ে আসবো, আর যেগুলো শুকিয়ে যাবে সেগুলো তুলে নিয়ে আসবো। এখন প্রতিদিনই কম বেশি মানে এরকমই হচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে সকালের খাওয়া দাওয়াটা সারি দিই, তারপর দুপুরকার রান্নাবান্না করব। তো চলো, সারাদিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করবো, দেখতে থাকো। ভালো হয়েছে, একবারে ঝোল ঝোল করেছি, কারণ আজকে আর কোনো কিছু দিয়ে করলাম না, সময়ও ছিল না। এইটা হচ্ছে 5 মিনিটের ম্যাগি। ম্যাগি বসিয়ে দিয়ে অন্য কাজকর্ম সেরেছি। প্রচুর জামা কাপড় ভাঁজ করতে ছিল, সেগুলো ভাঁজ করে নিয়েছি, তোমাদেরকে কিছুই শেয়ার করা হয়নি। তো এখন এই যে মা সকালের খাবার খাচ্ছে, ওষুধ রয়েছে, ওষুধ দেব। এখন শরীর ঠিক আছে? ঠিক আছে। এই শীতের টাইমে মুখ টুক টান টান ধরে সবারই একই কীর্তন। গরম পড়লে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে ফেব্রুয়ারি মাস পড়লেই গরম চলে আসবে। তো চলো, মা এখন ম্যাগিটা খেয়ে নিক, তার সাথে আমিও খাই। তো এদিকে হলো মায়ের খাওয়া। এখন হচ্ছে ওষুধটা নিয়ে আসি মায়ের জন্য, দিয়ে ওষুধটা দিই। আর এই দুটো বাসন পরে মাজা ঘষা করবো, দুটোই বেরিয়েছে, সামনেটাই রেখে দিই। আর এইগুলো এখনো উপর দেওয়া হয়নি, দিতে হবে। কত ওষুধ দেখেছো, একবারে ভর্তি। আর এই দেখো, জামা কাপড় ভাঁজ করে রেখেছি। অনেক কটা জামা কাপড় হচ্ছে তুলে রেখেছি, আমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো ওয়ার্ড্রপে রেখে দিয়েছি। আলনাটাও দেখো পরিষ্কার করে রেখেছি, খালি ওই ট্রলিটা ওই দিকটায় রাখা হয়নি। তো একটু নড়াচড়া করতে হয়, নাহলে ইঁদুরে মিঁদুরে কেটে দিলে সমস্যা। আর আমার জামা কাপড়গুলো এই যে এই নিচটায় রেখে দিয়েছি, তো সেটাই। আর এখন হচ্ছে এই যে বিছানার চাদরগুলো ওই ইয়েটাই রাখবো, আলনাটাই রাখবো নিচটাতে। তো চলো, ওষুধটা আগে দিয়ে নিই। এখানে বেশ ভালো রোদ পড়েছে। আর মা আজকে দেখো নিচে বসে আছে, নিচে বসা অভ্যাস করতে হবে, সবসময় চেয়ারে বসতে থাকলে হবে না। এই সমান জায়গায় বসে। তো এদিকে ভাত বসাবো, তার জন্য এই যে হাঁড়িতে জল নিয়ে নিচ্ছি। চালও কিন্তু ওর মধ্যে রয়েছে, চাল ধুয়ে তারপর হচ্ছে জলটা নিচ্ছি। আর এই দিকে হচ্ছে মা নখ কাটছে, বাটিতে হাত চুবিয়ে চুবিয়ে নখগুলো শক্ত হয়ে গেছে, তার জন্য একটু সুবিধার জন্য জলের মধ্যে মানে হাত আঙুল ডুবিয়ে তারপর হচ্ছে নখ কাটছে। তোমরা কে কে এরকম করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো বেশিরভাগ নখ কাটি, সেটা হচ্ছে হাত জামা কাপড় কেচে টেচে নরম হয়, তখন হচ্ছে কেটে নিই, তখন পরিষ্কার হয় বেশ ভালো। তো মা এখন নখ কাটছে। এখন হচ্ছে আমি ভাতটা বসিয়ে দেবো। এই যে জল নিয়ে নিয়েছি, ভাতটা আগে বসাই।
শুক্রবার 12টা। হ্যাঁ শুক্রবার আজকে। ভাতটা বসিয়ে দিলাম। এখন হচ্ছে সয়াবিন আলু সেদ্ধ করতে বসাবো। এই যে প্যাকেটের সয়াবিন, সাথে এই যে আলু নিয়েছি, একটা বেগুন রয়েছে, বেগুন ধনেপাতা। তো এটারও একটা কাজ রয়েছে, দেখাচ্ছি। আগে হচ্ছে আলু সয়াবিনটা সেদ্ধ বসাই। তো এখানে আলু সয়াবিন বসিয়ে দিয়েছি, এই দেখো। তো চলো এখন বেগুন দিয়ে কী করবো সেটা তোমাদেরকে দেখাই। ইঁদুরে খেয়ে ফেলেছে, দেখেছো? সব ইঁদুরে একবার তছনছ করে দিচ্ছে, দেখো। এইখানটাতে রয়েছে হচ্ছে বেলে শাক। সে 2 দিন আগের হচ্ছে কেনা, ছাড়িয়ে রেখেছিলাম রান্না করব বলে, কিন্তু সেটা রান্না করাই হচ্ছিল না। তো আজকে ফাইনালি রান্না করব। ছাড়ানোই আছে, শুধু ধুতে হবে। তো ইয়ে করব, আগে কেটে নেব কুচি কুচি করে, দিয়ে তারপর হচ্ছে ধুয়ে নিয়ে আসবো। কারণ বালি থাকলে কিচকিচ করবে, দেখো বালি রয়েছে কত। তা আগে কুচি কুচি করে কেটে তারপর হচ্ছে এই ঝুড়ির মধ্যেই বালতির মধ্যে দিয়ে ধুবো ভালো করে। 3-4 বার ধুলেই পরিষ্কার হয়ে যাবে। তো এই বেলে শাকে দেবো হচ্ছে বেগুন আর ধনেপাতা। ধনেপাতা একটুখানি আলু সয়াবিনের তরকারিতেও দেবো। তো এখন হচ্ছে কাটাকুটি সেরে নিই। তো এইদিকে বন্ধুরা মোটামুটি কাটাকুটি করে নিয়েছি। এই যে এখানটাতে ধনেপাতা কুচি করে নিয়েছি, তার সাথে হচ্ছে শাকে দেবো বলে লঙ্কা আর রসুন কুচি করে নিয়েছি। এটা হচ্ছে মশলার জন্য, এখনো আদা দেওয়া হয়নি। মানে আদা টমেটো এগুলো তরকারির জন্য কিছুই কাটা হয়নি। এখানটাতে বেগুন ভাজা করব, বেগুন রাখলাম একটু আগে। আর হচ্ছে একটা বেগুন ছিল, সেটা হচ্ছে শাকে দেবো। শাকটা ধোয়া হয়ে গিয়েছে, এখন কড়াইও বসে দিয়েছি। আজকে ননস্টিক কড়াই রান্না করব, তো সেটাই কড়াই বসে দিয়েছি। কড়াই কিন্তু গরম হয়ে গেছে। ননস্টিক কড়াই বেশিক্ষণ টাইম লাগে না গরম হতে। আগে হচ্ছে বেগুন ভাজাটা করব, তারপরে শাকটা বসাবো, বুঝেছো? আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিয়েছি, ওপর দিয়ে নিয়েছি। এখন হচ্ছে চলো বেগুনটাকে বসাই। বেগুনটা কিন্তু হলুদ লবণ মাখাইনি, এটা কড়াইতে মাখিয়ে নেব। আর এই ননস্টিক কড়াইটা খুবই ভালো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এইদিকে হলুদ লবণ মেখে নিয়েছি সুন্দরভাবে, এখন এটা ভাজা হতে থাকুক। তো এইদিকে বন্ধুরা এই যে শাক ধুয়ে নিয়েছি, এই যে প্রায় বেগুন ভাজা হয়েই এসেছে। বেগুনটাকে নামিয়ে তারপর শাকটা বসাবো। তো এইদিকে বন্ধুরা শাক বসিয়ে দিয়েছি, একটু ধনেপাতা উপর দিয়ে দিয়ে দিলাম। তো এমনি নাড়াচাড়া করিনি। বেগুন, তারপর হচ্ছে লঙ্কা ফোড়ন, 5 ফোড়ন, আর হচ্ছে কী বলে রসুন ফোড়ন, এটা দিয়ে শাকটা আর বেগুনটা বসিয়ে দিয়েছি। তার উপর দিয়ে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু ধনেপাতা দিয়েছি। এখন হচ্ছে ঢাকা থাকুক। চলো মার স্নান হয়ে গিয়েছে, এখন মাকে একটু সিঁদুর পরিয়ে দিই। কারণ মা দেখো একবারে চুল টুল বেঁধে রেডি পুরো। এখন একটু সিঁদুর পরিয়ে দেবো, কারণ অন্ধকারে মা সিঁদুর করতে পারছে না, মায়ের চোখে একটু প্রবলেম রয়েছে, যার জন্য। ছোট আবার হলে পরতে পারতো, তাই না? আয়না, ছোট আয়না আছে, কিন্তু তাও পরিয়ে দিই আমি। তো এই যে মাকে সিঁদুর পরিয়ে দিলাম। এখন মা এখানে একটু বসুক, দেখি ফল টল কী খাবে। তার আগে কিছু মুখে দেবে, দিয়ে তারপর ফলটা খাবে। তো এইদিকে বন্ধুরা মোটামুটি একটু একটু গুছিয়ে নিলাম, অনেক মানে পরিষ্কার করলাম। সবজির খোসা মশা সব এদিক ওদিক ছিল। তো এই দিকটা হচ্ছে এখনও ঝাড় দেওয়া হয়নি, ঝাড়টা দিতে আছে। আর এই ফ্যানের মাঠটা মানে মার জল একসাথে গুছিয়ে নিয়েছি। তো এটাকে এখন ড্রেনে ফেলতে হবে। আর ওই যে পুটনা বাছাগুলো সব ওই ক্যারির মধ্যে ভরে নিয়েছে, আর ওই থালা বাসন কটা বেরিয়েছে। তো সেটাই এখন এইখানে হচ্ছে কি হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো সয়াবিনের তরকারি হচ্ছে। তো একটু ফুটতে দিয়েছি ভালোভাবে কষার জন্য, সামান্য একটুখানি জল দিয়ে। তো এটা কষতে থাকুক। আর এই যে ধনেপাতা রয়েছে, ধনেপাতাটা দেবো। আর এইখানটাতে হয়েছে হচ্ছে, চলো দেখিয়ে দিই, শাক ভাজা সুন্দরভাবে বেগুন দিয়ে রসুন টসুন দিয়ে করেছি। আর এই যে সাথে আছে বেগুন ভাজা, আর সাথে রয়েছে হচ্ছে ভাত। আর এইদিকে মা খাচ্ছে একটু ফল, প্রায় খাওয়া হয়ে গিয়েছে। দেখো খোসা টসাগুলো সব চিবিয়ে বলেছি যে পেয়ারার রসটা চিবিয়ে খেতে, আর বাদ বাকিটা ফেলে দিতে। আর বেদানাটা একটু নষ্ট নষ্ট হয়েছে, মানে এক একটা। তো সেগুলোই বেছে বুছে মা খেয়ে নিল। এখন হচ্ছে আমার কাজ আছে,
থালা বাসন মাজা ঘষা সেগুলো, আর তার সাথে হচ্ছে পাশেই যেই জামা কাপড়গুলো রয়েছে সেগুলো দেখিয়ে এক চক্কর যে শুকিয়ে গেছে নাকি। আর কাকিমাদের ছাদ থেকে কিছু জামা কাপড় নিয়ে এসে রেখেছি, আর কিছু জামা কাপড় রয়েছে, তো সেগুলো একটু দেখে আসি। যদি শুকিয়ে যায় তাহলে নিয়ে চলে আসব। আর বাদ বাকি এখন কাচাকুচি করে সেগুলো হচ্ছে মেলে দিয়ে আসতে হবে। তো তরকারিটা নামিয়ে সমস্ত কিছু কলপারে নামিয়ে তারপরে হচ্ছে কাচাকুচি করব। আর এই পাশটায় হচ্ছে বিছানা, এই বালিশের কাভারগুলো রয়েছে, সবই বালিশের কাভার। তো সেইগুলো তুলে মায়ের শাড়ি, সায়া, ব্লাউজ এগুলো মেলতে হবে। মা অনেকক্ষণ আগেই কেচে রেখেছে ওইখানটাতে। তো চলো এখন কাজকর্মগুলো সেরে নিই, দিয়ে তারপর একবারে কথা হবে। তো এদিকে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই এখন আসবে না, তো তার জন্য আমাদেরকে ফোন করে বললো যে তোমরা খেয়ে নাও, অপেক্ষা করো না, ওদের আবার কি অফিসে খেলা টেলা আছে। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে বসেছি। এইদিকে হচ্ছে মাকে দিয়ে দিলাম, মা চেয়ারে বসে এখন খাচ্ছে। আর ওইখানটাতে আমি ভাত বেড়ে নিয়েছি, যে ওইখানটাতে রাখলাম। তো এখন দেখি শাক খেয়ে বলুক কেমন হয়েছে। হ্যাপি জোরে বলো, শুনতে পায় না কেউ। ভালো হয়েছে শাকটা। হ্যাঁ, এবার তরকারি টরকারি খেয়ে বলবে। পরে পরে একটা ওষুধ রয়েছে, সেই ওষুধটা দেবো, তখন হচ্ছে জিজ্ঞাসা করে নেবো যে রান্নাবান্না কেমন হয়েছে। ঠিক আছে, শাকটা ভালো হয়েছে এটুকু বললো। তো চলো এখন আমিও খাওয়া দাওয়া সেরে নিই ওখানে গিয়ে। আমি এইখানটাতে বসবো। তো চলো হাতটা আগে একটু জল দিয়ে নিই, জল দেওয়া ছিল তাও একবার দিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই। তো এখন মা ওষুধটা খাবে, দিয়ে তারপর বলবে রান্নাবান্না কেমন হয়েছে। ঠিক আছে, তরকারিটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, মানে মাংসের মতন হয়ে গেছে সব তরকারি। ঠান্ডা লেগেছে বুঝতে পারছো, তাই যে চাদর জড়িয়ে নিল। কি শাকটা তো খুব ভালো হয়েছে, বেগুন ভাজাও ভালো হয়েছে, মিষ্টি মিষ্টি বেশ। তরকারিটাও সুন্দর। তরকারিটা তো ভালোই হয়েছে, ওই ঝাল ঝোল হয়েছে বলেই তো খেতে পারলাম। আর মায়ের চোখে একটা আঞ্জনি উঠেছিল, এই দেখো। তো এখন এই যে রস একটু হচ্ছে ওই জায়গাটা, ব্যথাটা অনেক কমেছে। এখন জলগুলো সরাতে হবে, কারণ জলে আর রোদ নেই, এখানে হালকা হালকা একটু একটু রোদ আছে। তো চলো, ওই যে ওইদিকে থালা বাসন রয়েছে দেখো, আর নোংরা আজকে নিতে আসেনি, তাই এরকম প্যাকিং হয়ে পড়ে রয়েছে। তো থালা বাসন মাজবো, আর তার সাথে ওই দেখো জামা কাপড় কত রয়েছে। তো এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ 2 বালতি হচ্ছে কেচে নিলাম। এখন যাব হচ্ছে ছাদে। চলো যেটুকু ফাঁকা টাকা আছে সেগুলোর মধ্যে দিয়ে ঝুলিয়ে দিই গা। তো এইদিকে তোমাদের দাদাভাই বন্ধুরা চলে এসেছে। কেমন বললাম, এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে বন্ধুরা। এখন বাজছে হচ্ছে 4টা, তো পুরোপুরি 4টে বাজছে। এখন খেলাধুলা করে এলো আর হেরেও এলো। ঠিক আছে, তো এখন ওকে খেতে দিয়ে দিই, স্নান করে নিয়েছে, তাই তো। তো এদিকে বন্ধুরা খাবার বেড়ে নিয়েছি, এখন চলো তোমাদের দাদাভাইকে দিয়ে দিই। আর মা হেঁটে চলে এসেছে, তো এখন একটু রেস্ট করবে, তো সেটাই। কই নাও, কোথায় বসবো? নিচে বসো, কি কোথাও বসো। রিল্যাক্স খাও। জলে জল হুম, জলে জল। দেখছো এই ঝাল হয়েছে। খুব ঝাল হয় নাই, টেস্টি হয়েছে না? ঠিক আছে, টেস্ট হয়েছে বলে কি ভাত খাইয়ে নিচ্ছে এখন। আচ্ছা। এখন কম লাগতো, হজম হলো একটু, হ্যাঁ, বলে টেস্ট হয়েছিল বলে একটু খেয়ে ফেলেছি বেশি। ওই জন্য হাতে এটি আর রোদটাও ভালো লাগলো। আচ্ছা, তো ভালো হয়ে যায়। তো এইদিকে বন্ধুরা দেখো, উঠতে বলছি কখন থেকে, তাও উঠবে না এনারা কেউই। ঠিক আছে, কেন উঠতে গেলে কি দিবা? চা খাবা না? আমি ঘুমিয়ে খাবো। ঘুমিয়ে চা খায় না, ওঠো ওঠো।
উঠতে পারে হয়তো ওইদিকে বলো অসুস্থ রোগী। উঠছে, মাকে চা এনে দিব, শর্ট করে উঠে বসে থাকবে। না কোথায় উঠবো ফালতু এখন উঠে দেখেন জায়গাটা তো করবা, আমি যে চাটা নিয়ে আসবো জায়গাটা তো লাগবে আমার। জায়গা করতে হবে। তো করো তুমি, না হোটেলে কি করে জায়গা হবে? কুড়ির মতন ঘুমাই গেছো তাই ভাবছিলাম। হ্যাঁ তো আমি তো পুরের মধ্যে ঘুমিয়েছি। তো এদিকে চা রেডি, এখন দেখি কার কোনটা চা আজকে ডিসাইড, দেখা যাক কে করতে পারছে। ঠিক আছে, এটা চ্যালেঞ্জ প্রতিদিনের, বলবা কার কোনটা চা। ঠিক আছে, কই কোনটা কার চা বলো দেখি, মানে মায়ের কোনটা সেটা বলো। আমি খেয়ে দেখি। খেয়ে কেন দেখবা, আমি ডাইরেক্ট বলো যে কোনটা কার চা। তুমি তো বেশ ভালো। প্রতিযোগিতা চলছে না? ইয়েস, জিতলে কি দিবা? একটা গুড ডে বিস্কিট ফ্রি। খাবো না। বলো কোনটা কার। আমি খেললাম আমারটা, আমি বাকিটা তুমি দেখো। এবার দেখি মানিক মাচ্চা নাও, তুমি তোমার চা ভালো করে চোখে দেখে নিও কোনটা কার চা, ভালো করে দেখো তো। হ্যাঁ, আর মা ভুল করেছে, মা আর পাবে না গুড ডে বিস্কিট। ওখানে একার খেলা না। শাশুড়িতে খোটা দিয়ে দিল। কয়দিন ধরে খেলা হলো একদিন। হ্যাঁ, জিতলো না, একটা কাপ বাড়িতে নিয়ে আসতে পারলো না। তো এইদিকে এই যে আমরা এখন সবাই মিলে চা খাচ্ছি, মানে আমি এখনো শুরু করিনি, এইদিকে শাশুড়ি জামাইয়ে চা খাওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, আর এদিকে ইনি দেখছেন মোবাইল, আমি বকছি। তো চা বিস্কিট খাই, দিয়ে তারপরে দেখা যাক আর কি খাওয়া দাওয়া করব। কি করছো তুমি? হ্যাঁ ওইটা না, আমার মা দেখো, আমার চাই এখন এই যে চা আমারটা ওর মধ্যে চুবিয়ে আমার দুটো বিস্কিটই খেয়ে নিল। এরকমও প্রতিদিনই করছে এখন কম বেশি। নাও চা নাও, ওইদিকে আর একটু চা রয়েছে, আমি ঢেলে নিয়ে আসছি। তো চলো, আর একটু চা রয়েছে সেটা ঢেলে নিয়ে আসি। কি খাচ্ছ? ছোলা। বাচ্চাদের মতো খাচ্ছ কেন? তো বুড়ারা কেমন করে খায়? কথা বলি একরকম, উত্তর দেওয়ার একরকম কেন? দর্শকরা হেসে পাগল হয়ে যাবে তোমার কথা শুনে। তুমি বলে বাচ্চাদের মতন করতে, আমি সেটা বললাম যে বুড়ারা তাহলে কেমন করে, তাহলে আমি সেরকম খাবো। সেটা সবার খাবার আলাদা আলাদা একটা ইয়ে আছে। তোমার মুখে কোনো দাগ নেই না? না, চকচক চকচক করছে, দেখো কোনো দাগ নেই। দাগ করে আসবো বলো। তো এখানে ছোলা খাচ্ছে, আর মাকে একটুখানি দিয়েছি হচ্ছে লেজ, সেই প্যাকেট থেকে খুলে 2-3টা দিয়েছি, বেশি দিইনি। তা এখন একটু মুখের টেস্ট করছে। আর ওই যে জামা কাপড় তুলেছি সেগুলো এখনও ভাঁজ হয়নি, ভাঁজ করতে হবে। সকালবেলা তো অনেক কটা ভাঁজ করে রেখেছি, এখন আবার ভাঁজ করতে হবে, না হলে চেয়ারগুলো আটকে রয়েছে। হারিয়ে গেল কথা, কেউ কথা বলে না, কারোর কোনো কথা নাই। খেলে কথা বলা যাবে না, তো বাপরে, খোসা ছাড়ি ছাড়ি খাচ্ছে, দেখো পুরো খোসা পড়ে রয়েছে। তো এইদিকে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এইদিকে বিছানাও করে নিয়েছে মা, এদিকে বসে রয়েছে, কারণ এইমাত্র খাওয়া দাওয়া করে মাকে ওষুধ দিলাম, আর আমরাও খাওয়া দাওয়া করলাম একই সঙ্গে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, অনেকটাই বড় আজকে ভিডিও করে নিলাম ভিডিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখাচ্ছি আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকে, তো আজকের মতো টাটা, গুড নাইট।